মাশাআল্লাহ, দেখো কত সুন্দর টুকটুক করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো আজকে চলে গিয়েছিলাম মামার বাড়িতে। এটা হচ্ছে মামার মেয়ে, সাথে ছিল অনেক অনেক খাওয়া দাওয়া। আর এই বছরের প্রথম গাছ থেকে পাকা বড়ই পেড়ে খেলাম। মানে এটা যে কি একটা আনন্দ, গাছ থেকে বড়ই পেড়ে খাওয়া, মানে মিশন সাকসেস। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মামার বাড়িতে। আর যাওয়ার পথে রাস্তার এই জায়গাটুকু অনেক সুন্দর লাগতেছিল। এইটা মেবি একটা স্কুল, কিন্তু দেখো জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর আমাদের বাসা থেকে মামার বাড়িতে যেতে খুব একটা বেশি সময় লাগে না, খুব বেশি হলে 10 মিনিট এরকম। তো এই তো আমরা দেখতে দেখতেই হচ্ছে চলে আসি এই বাসায়। আর বাসার ভিতরে আসার পরই আমার প্রথমেই চোখ পড়ে এই ফুল গাছগুলোর উপর। মানে ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে আছে, মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এটা কি ফুল আমি সঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা মেবি টিউলিপ ফুল, যেটা অনেকগুলো ফুল একসাথে ফুটেছে, দেখতে তো অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে আমি বলতেছিলাম এই যে আমি আরেকটা ফুল। আর এখানে আমরা সবাই হচ্ছে জীবন ভাইয়াকে রেখেই চলে আসছিলাম। তো তারপর জীবন ভাইয়া হচ্ছে বাইক নিয়ে আসছে, আর এদিকে বাসায় এসে সবার সাথে কথাবার্তা বলার পরই হচ্ছে আমরা বড়ই গাছে চলে আসলাম। আসলে এই বছর একটাও হচ্ছে পাকা বড়ই নিজের হাতে গাছ থেকে পেড়ে খাওয়া হয় নাই। তো গাছে দেখলাম অনেক সুন্দর সুন্দর বড়ই, একদম হলুদ হলুদ হয়ে আছে, আর যেগুলো পেকে আছে সুন্দর লাল লাল হয়ে আছে, মানে দেখতে এত সুন্দর লাগতেছিল। আমি যখন গাজীপুর গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, তখন একবার বড়ই বাগানে গিয়েছিলাম, কিন্তু তখন বড়ই পাকেনি, কাঁচাই ছিল। আর এখানে দেখো আমরা পুরা ছাগলের সাথে পাল্লা দিয়ে বড়ই টুকাইতেছিলাম। মানে ছাগলগুলো এত দুষ্টু ছিল যে বড়ই পড়ার সাথে সাথে ওরা বড়ই মুখে নিয়ে নিচ্ছিল। তো এই একটা অবস্থা। আর এখানে গাছে দেখো কত বড়ই ধরে আছে, আর সব হলুদ হলুদ হয়ে গেছে, যেগুলো হচ্ছে পেকে গেছে ওগুলা লাল হয়ে গেছে, মানে এত ভালো লাগতেছিল। আরেকটা কথা, অনেকে ভাবতেই পারো যে শ্বশুর বাড়িতে এসে আমি মামার বাড়ি কোথায় পেলাম। এটা হচ্ছে পাখির মামার বাড়ি, আর ননদের মামা মানে তো আমারও মামাই হয়, তাই না? এই তো আমাদের বড়ই পাড়া শেষ, আর এইখানে আমরা অনেকগুলো বড়ই পেরে নিয়েছিলাম। আর বড়ইগুলো খেতে অনেক মজা ছিল। লাস্ট টাইম বলতেছিলাম মিশন সাকসেস। বাই দ্য ওয়ে, মিশন সাকসেস বলেছি দেখে এটা ভেবো না যে আমরা বড়িগুলো চুরি করে পেরেছি, একদমই তা নয়। যাদের গাছ আমরা অবশ্যই তাদেরকে বললেই বড়িগুলো পেরেছি, আর এটাও পাখিদের রিলেটিভসই হয়। তো তারপর বাসায় চলে আসলাম, আর এখানে আমাদের জন্য অনেক মজার মজার রান্না বান্না করা হয়েছিল। আঙ্কেল আমাদের সবার জন্য হচ্ছে প্লেটে ভাত বেড়ে দিচ্ছিল। আর আমরা যেখানেই ঘুরতে বা বেড়াতে যাই না কেন, আমাদের দুপুরের খাবারটা খেতে সবসময় লেট হয়, কারণ আমরা যেখানেই যাই আগে আমরা গিয়ে ঘোরাঘুরি করি, তারপর দুপুরের খাবার খাই। আমরা যখন বাসা থেকে বের হই তখনই হচ্ছে 2টা বাজে, আর বাসায় আসার পর সবার সাথে গল্প করলাম, কথা বললাম, তারপর আবার বড়ই পাড়তে গেলাম। এমনিতেই হচ্ছে লেট হয়ে গেছে, তো তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর এখানে হচ্ছে আঙ্কেল খাবারের রিভিউ দিচ্ছিল, যদিও হচ্ছে আমি সাউন্ডটা একদম জিরো করে দিছি। এই তো আমার ছোট্ট ননদিনী, ও বলতেছিল যে আমাকে এতগুলো ভাত কেন দিছে। আর এখানে আমিও একটু রিভিউ দিচ্ছিলাম। আসলেই সবগুলো খাবার অনেক মজার হয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রাফাকে নিয়ে একটু বের হলাম বাহিরে, আর এখানে ওকে যেন আমি কি বলতেছিলাম আর হাঁটতেছিলাম। দেখো মাশাল্লাহ কত সুন্দর করে ক্যামেরার দিকে টুকটুক করে তাকিয়ে আছে, আর এখানে আমি ওকে জানি কি বলতেছিলাম, এখন আমি নিজেও ভুলে গেছি। আর বাচ্চাদের সাথে ছবি তোলা মানে হচ্ছে এক প্রকারের যুদ্ধ করা। তো আমি ভেবেছিলাম ওর সাথে সুন্দর করে একটা ছবি তুলবো, যার জন্য ওকে আমি বারবার হচ্ছে হাতটা ধরে উঁচু করতেছিলাম। আর ও যখনই আমি ওর হাত ধরে উঁচু করি তখনই গাড়টা বাঁকা করে দেয়, আর ভয়ে আমি নামিয়ে ফেলি। তো এখানে আমি ওকে বলতেছিলাম টাটা বলো, টাটা বলো। তো দেখতে পারতেছো ও আমার দেখা দেখি হাতটা উঠিয়েছিল। 20-25টা ছবি তোলার পর ওইখান থেকে 2-3টা ছবি একটু ভালো আসছে। একটা ছবি অলরেডি আমি আমার পেজে আপলোড করেছি, তোমরা অনেকেই হয়তো দেখেছো। তারপর রাফাকে নিয়ে আমরা বাসায় চলে আসি, আর বাসায় এসে বিছানার উপর বসে বসেও খেলনা দিয়ে খেলতেছিল। আর বাচ্চাদের সাথে এরকম সময় কাটাতে আমার তো বেশ ভালোই লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক পেজটা ফলো করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।